এক সময়ের কথা মক্কা নগরীতে ছিলেন এক শক্তিশালী সাহসী কিন্তু কঠোর মনের মানুষ হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ। তিনি ছিলেন ইসলামের বড় শত্রুদের একজন। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ছিল প্রবল রাগ। উমর রাদিয়াল্লাহ এতটাই কঠোর ছিলেন যে মুসলমানদের ওপর অত্যাচার করতে দ্বিধা করতেন না। একদিন তিনি রাগে সিদ্ধান্ত নিলেন, আজই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব। তলোয়ার হাতে তিনি বেরিয়ে পড়লেন। পথে এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল, উমর, কোথায় যাচ্ছ? তিনি বললেন, মুহাম্মদকে হত্যা করতে। লোকটি বলল, আগে নিজের ঘর ঠিক করো, তোমার বোন তো ইসলাম গ্রহণ করেছে। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহ রাগে আগুন হয়ে নিজের বোনের বাড়ির দিকে ছুটলেন। বাড়িতে গিয়ে দেখলেন তার বোন ও দুলাভাই কুরআন পড়ছেন। রাগে তিনি তাদের মারধর করলেন, কিন্তু তার বোন বললেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি, তুমি যা খুশি করো। রক্তাক্ত অবস্থায়ও তার বোনের দৃঢ়তা দেখে উমরের মন কেঁপে উঠল। তিনি বললেন, তোমরা যা পড়ছিলে আমাকে দেখাও। বোন বললেন, তুমি আগে পবিত্র হয়ে এসো। উমর রাদিয়াল্লাহ গোসল করে এসে কুরআনের আয়াত পড়লেন, সূরা তাহা। কুরআনের শব্দগুলো তার হৃদয়ে গভীরভাবে আঘাত করল। তার চোখে পানি চলে এলো। তিনি বললেন, এই কথা মানুষের হতে পারে না। সেই মুহূর্তেই তার হৃদয় বদলে গেল। তিনি সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন, আমি ইসলাম গ্রহণ করতে চাই। সবাই অবাক হয়ে গেল। এভাবেই ইসলামের এক বড় শত্রু হয়ে গেলেন ইসলামের এক মহান সাহাবী।